হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স। আজ আমার আয়োজনে ছিল এই মজাদার বিফ বিরিয়ানি। তো চলুন কথা না বাড়িয়ে এটা কিভাবে আমি রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। আমার সবসময় চাহিদাটা থাকে যেন আপনাদের সঙ্গে আমি রেসিপিগুলো খুব সহজভাবে আমি উপস্থাপন করতে পারি, আপনারা সবাই যেন বাসাতেই এমন মজাদার খাবারের স্বাদ নিতে পারেন। চলুন তাহলে চলে যাচ্ছি রেসিপিতে। এখানে আছে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, বাদাম, পোস্তদানা, জয়ফল, জয়ত্রী। এটাকে একটু 1 চামচ টক দই দিয়ে জাস্ট ব্লেন্ড করে নিতে হবে। তারপর যেটা করতে হবে, এভাবে কিছুটা তেল দিয়ে দিতে হবে, সেটার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেরেস্তা করে নিব আমরা, কারণ আমাদের বেরেস্তাটা লাগছে। আর ওভারনাইট ম্যারিনেট করে রেখেছিলাম আমি গরুর মাংসটা, এতে করে এটা ভীষণ ফ্লেভারফুল হয়। আর এই বিরিয়ানিটার বিশেষত্বটাই হচ্ছে এটার যে একটা ফ্লেভার, সেটা এভাবে পুরো প্রক্রিয়াটি আপনারা যদি ফলো করে বানান সেক্ষেত্রে কিন্তু অথেন্টিক টেস্টটা আপনারা পাবেন। তারপর মিশ্রণটা ঢেলে দিলাম। তারপর এটার মধ্যে যে পেঁয়াজ বেরেস্তা করেছি গরম তেলটা সহ, সেই পেঁয়াজ বেরেস্তাটাও ঢেলে দিয়েছি। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। এই সম্পূর্ণ প্রসেসটা আপনাকে কিন্তু ফলো করতে হবে। ওভারনাইট ম্যারিনেট করে রেখে দেবেন, এতে করে মাংস ফ্লেভারফুল হবে, জুসি থাকবে এবং খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তারপর চলে যাব চালের যে প্রিপারেশনটা, সেটা এখানে আমার পানিটা ফুটে উঠেছে। এখানে আমি কিছুটা জিরা, স্টার এনিস, এলাচ, দারচিনি, গোলমরিচ, লং এগুলো দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ তেল। তারপর ঘন্টাখানেক ভেজানো ছিল আমার এই চালটাকে এনে আমি এভাবে দিয়ে দিচ্ছি। যখন এটা মোটামুটি 70% কুক হয়ে গিয়েছে তখন আমি একটা বড় ঝাঁঝরিতে এভাবে ঢেলে নিলাম, এবং এই প্রসেসটা স্টেপ বাই স্টেপ একটু ফলো করবেন এবং এভাবেই করার চেষ্টা করবেন। তারপর গরম অবস্থাতেই আমি এখানে ঢেলে দিয়ে দিলাম 1 কাপ ঘন করে গুলে রাখা দুধ। এখানে আপনারা গুঁড়ো দুধটাও ইউজ করতে পারেন। কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিলাম, আর কেওড়া গোলাপ জল দিয়ে দিতে হবে। আর এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এভাবে একটু আটা গুলে নিয়ে এটাকে সিল করে দিতে হবে একদম, যেন এটার ভেতর থেকে এটার যে ফ্লেভার সেটা যেন বাহিরে না চলে আসে, একদম মাংসের ভেতর, রাইসের ভেতর একেবারে ঢুকে যায়। কি বলবো, এই প্রসেসটা যদি সঠিকভাবে করতে পারেন তারপর আমাকে আপনারা জাস্ট একটা কমেন্ট করে বলবেন। দেখুন, এই তো মোটামুটি আমি 40 মিনিট রাখার পর আরও 40 মিনিট আমি চুলাটা অফ করে রেখেছিলাম। তারপর জাস্ট আমি ঢাকনাটা খুলেছি। উফ, এটার যে একটা অ্যারোমা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যদি আপনাদেরকে আমি এটা খাওয়াতে পারতাম আমার যে কি শান্তি লাগতো, কিন্তু আনফর্চুনেটলি সেটা করতে পারছি না, বিধায় আমি সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন। আর সাথে ছিল এই দুর্দান্ত টেস্টি সালাদটি। কোনো এক সময় আপনাদের সঙ্গে আমি এই সালাদের রেসিপিটিও শেয়ার করব। দুর্দান্ত টেস্টি, এত মজা কি বলবো, বলার বাহিরে। আশা করছি বরাবরের মতোই এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে।